সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নারায়ণচন্দ্র দেবনাথ, প্রধান শিক্ষক, বদলকোট উচ্চ বিদ্যালয়। আজকে আমরা অনলাইন ক্লাসে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। আশা করি তোমরা বই পুস্তক নিয়ে সবাই অনলাইন ক্লাসের সাথে সম্পৃক্ত হও। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, কেমন? এবং ক্লাসের প্রতি মনোযোগী হওয়ার জন্য তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। আমরা আজকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে আমরা অনুশীলনী 2-3 একটা সৃজনশীল অঙ্ক এখানে উপস্থাপন করা হয়েছে। এই সৃজনশীল অঙ্কটা নিয়ে আমরা সমস্যার সমাধান করব। তোমরা মনোযোগের সাথে ক্লাসটা অনুধাবন করার চেষ্টা করো, কেমন? টু মাস্ট রিয়ালাইজ অ্যান্ড বি অ্যাটেনশন অন দ্য ক্লাস, কেমন? এখন লক্ষ্য করো, এখানে বলছে কি, স্বপন একটি কাজ 24 দিনে ও রতন উক্ত কাজ 16 দিনে করতে পারে। আমাদের উদ্দীপকে দেওয়া আছে এবং এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে। কতে জ্ঞানমূলকের অংশে রতনের একদিনের কাজের পরিমাণ কত অংশ? খতে বলা আছে তারা একত্রে কাজটি কত দিনে সম্পূর্ণ করতে পারবে। গতে বলা আছে স্বপনের একদিনের মজুরি 300 টাকা এবং রতনের মজুরি 450 টাকা হলে তাদের মোট প্রাপ্য টাকার পরিমাণ কত? একেবারে সহজ অঙ্ক, খুব টু মাচ ইজি, কেমন? আমরা এবার প্রথম অংশের কাজটা আমরা করব। প্রথমে আসা কতে আমাদের বলছে কি, লক্ষ্য করো, রতনের একদিনের কাজের পরিমাণ কত অংশ। এখানে দেখো, রতন উক্ত কাজ কত দিনে করতে পারে? 16 দিনে। তাহলে আমরা লিখবো রতন কত দিনে করতে পারে? 16 দিনে। আমরা লিখবো রতন 16 দিনে করতে পারে। 16 দিনে করে কতটুকু কাজ? একটি কাজ বলতে কাজের সম্পূর্ণ অংশ বোঝায়, যাকে আমরা এক অংশ বলি। রতন 16 দিনে করে কাজের এক অংশ। তাহলে আমরা লিখবো রতন 16 দিনে করে কাজের এক অংশ, কেমন? আমাদের বের করার জন্য বলছে রতন একদিনে কতটুকু কাজ করতে পারবে। সুতরাং আমরা লিখবো রতন একদিনে করে কাজের কত অংশ করবে? তার চেয়ে কম করবে। তো কম করলে ভাগ হবে, তাহলে 16 যাবে নিচে, উপরে 1, তাহলে 16 ভাগের 1 অংশ। কয়ের উত্তর হয়ে গেছে? দেখছো, খুব সহজ, কয়ের উত্তর হয়ে গেছে। তাহলে রতন একদিনে করবে কাজের কত অংশ? 16 ভাগের 1 অংশ। এবার আমরা খতে আসো, আমরা ক্ষয়ের কাজ করব, কেমন? কোশোর ছেলেমেয়েরা, তোমরা মনোযোগের সাথে যদি ক্লাসের কথাগুলো শোনার চেষ্টা করো তাহলে অঙ্কটা সহজ হবে। দেখো, বলছে তারা একত্রে কাজটি কতদিনে সম্পূর্ণ করতে পারবে। তারা কারা? তারা হলে স্বপন এবং রতন। তাহলে আসো, আমরা রতনের একদিনে কাজ পেয়েছি 16 ভাগের 1 অংশ, তেমনি স্বপনের একদিনে কাজ বের করব। আমরা লিখবো খ, তাহলে আমরা লিখবো স্বপন একদিনে, স্বপন কত দিনে করে? 24 দিনে। তাহলে আমরা লিখবো স্বপন 24 দিনে করে, 24 দিনে করে সম্পূর্ণ কাজ, অর্থাৎ কাজের 1 অংশ, কাজের 1 অংশ, কেমন? আমরা এখান থেকে স্বপনের একদিনে কাজ বের করব। সুতরাং স্বপন একদিনে করে কাজের কত অংশ? তার চেয়ে কম করবে, কম করলে ভাগ হবে, তাহলে নিচে 24, উপরে 1, তাহলে 24 ভাগের 1 অংশ, কেমন? তাহলে লক্ষ্য করো, এবার আমরা বের করব তারা একত্রে কাজটি কতদিনে সম্পন্ন করতে পারে। তাহলে দেখো, আমরা ক থেকে পাই রতন একদিনে করে 16 ভাগের 1 অংশ, কেমন? এখন আমরা ক থেকে পাই একদিনে কতদূর করে রতন? রতন একদিনে করে। এখন আমরা লিখবো ক থেকে পাই, ক থেকে পাই কি পাই? রতন একদিনে করে কাজের, রতন একদিনে করে কাজের কত অংশ? 16 ভাগের 1 অংশ, কেমন? 16 ভাগের 1 অংশ। তাহলে আর আমরা খতে এখানে পেয়েছি স্বপন একদিনে করে 24 ভাগের 1 অংশ। তাহলে তারা যদি আলাদাভাবে কাজ করে তাহলে রতন একদিনে করতে পারে 16 ভাগের 1 অংশ, আর স্বপন একদিনে করতে পারে 24 ভাগের 1 অংশ। কিন্তু এখানে বলছে তারা একত্রে, তাহলে একত্রে একদিনে কতটুকু করবে সেটা বের করতে হলে দুজনের একদিনে কাজের অংশ যোগ করতে হবে। তাহলে আমরা এবার লিখবো স্বপন ও রতন একদিনে একত্রে করে কতটুকু? 24 ভাগের 1 এর সাথে 16 ভাগের 1 যোগ হবে। তাহলে আমরা লিখবো রতন ও স্বপন, সুতরাং স্বপন ও রতন একদিনে একত্রে করে। আমরা লিখবো স্বপন ও রতন একদিনে একত্রে একত্রে কাজ করে কতটুকু? কাজ করে, দুইটাই যোগ হবে, কেমন? দেখো, রতন করে 16 ভাগের 1 অংশ আর স্বপন করে 24 ভাগের 1 অংশ। তাহলে 24 ভাগের 1 যোগ 16 ভাগের
এক অংশ, এক অংশ। কেমন? এটা যোগ হবে, তাহলে যোগ করলে লসাগু হবে 24 এবং 16 লসাগু কত? 48। 48 কে 24 দ্বারা ভাগ করলে 2, 2 কে 2 যোগ 48 কে 16 দ্বারা ভাগ করলে 3, 3 কে 3, এত অংশ। তাহলে সমান কত অংশ? 48 ভাগের 5 অংশ। কেমন? আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। কিন্তু আমাদের বের করতে হবে তারা একত্রে কাজটি কত দিনে সম্পূর্ণ করতে পারে। দিন বের করতে হবে। কি বের করতে হবে? দিন। তার দিন বের করতে হলে আমাদের দিন আছে বাম দিকে, দিন যাবে ডান দিকে, আর অংশ আসবে বাম দিকে। তাহলে আমরা লিখবো স্বপন ও রতন 48 ভাগের 5 অংশ কাজ করে একদিনে। আমরা এবার লিখবো কার কার কথা লিখবো? স্বপন ও রতন 48 ভাগের 5 অংশ কাজ করে একদিনে। তাহলে আমরা লিখবো স্বপন কেমন ও রতন। আমাদের যেহেতু দিন বের করতে হবে, তাহলে দিন যাবে ঐকিক নিয়মের শেষে আর অংশ আসবে আগে। তাহলে স্বপন ও রতন 48 ভাগের 5 অংশ কাজ করে কয় দিনে? একদিনে। কেমন? সুতরাং স্বপন ও রতন এক বা সম্পূর্ণ অংশ কাজ করতে দিন অবশ্যই বেশি লাগবে, তাই না? দিন বেশি লাগলে কি হবে? এখানে 48 চলে যাবে উপরে, কেমন? আর এখানে 1 উপরে বসবে, 5 যাবে নিচে, তাহলে এত দিন হবে। এইবার ভাগ করো, তাহলে নিচে 5 উপরে 48, তাহলে 5 দ্বারা 48 কে ভাগ করলে আমরা কত পাই? 5 নং কত? 45, হাতে থাকে 3, তাহলে 9 সমস্ত 5 ভাগের 3 দিন। আমাদের উত্তর পেয়ে গেছি। কেমন? তাহলে বলছে তারা একত্রে কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে। তাহলে একত্রে যখন কাজ করবে তাদের সময় লাগবে 9 সমস্ত 5 ভাগের 1 দিন। আশা করি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো খ অংশ। এবার আসবে গ এর অংশের কাজ। কেমন? গ এর অংশ উচ্চতর দক্ষতা সম্পর্কিত প্রশ্ন। কি বলছে? স্বপনের একদিনের মজুরি 300 টাকা আর রতনের একদিনের মজুরি 450 টাকা হলে তাদের মোট প্রাপ্য টাকার পরিমাণ কত? খুবই সহজ। দেখো, স্বপনের একদিনের মজুরি 300 টাকা। উদ্দীপকে লক্ষ্য করো, স্বপন কাজটা করছে কয় দিনে? 24 দিনে। তাহলে একদিনের মজুরি যদি 300 টাকা হয়, তাহলে 24 দিনের মজুরি কি বেশি হবে? অবশ্যই বেশি হবে। তাহলে আমরা 24 দিনের মজুরি বের করে নিব। তার রতনের একদিনের মজুরি যদি 450 টাকা হয়, রতন কাজ করেছে 16 দিন, তাহলে 16 দিনের মজুরি অবশ্যই কি হবে? বেশি হবে। কেমন? তাহলে আমাদের প্রাপ্য টাকার পরিমাণ বের হয়ে যাবে। তাহলে আমরা এবার লিখবো, কি লিখবো আমরা? দেখো, উদ্দীপক থেকে আমরা সেটা পাবো। কেমন? আমরা গ এর অংশের কাজ করব। গ এর অংশে কি বলছে? স্বপনের একদিনের মজুরি। দেখো, আমরা লিখবো স্বপনের একদিনের মজুরি, স্বপনের একদিনের মজুরি কত টাকা? 300 টাকা। কেমন? তাহলে স্বপন কাজ করেছে কয়দিন? 24 দিন। তাহলে সুতরাং স্বপনের 24 দিনের মজুরি অবশ্যই কি হবে? বেশি হবে। তাহলে বেশি হলে গুণন হবে, তাহলে 300 ইনটু 24। কেমন? তাহলে গুণ করলে আমরা কত পাই? 3 24 72, আর সামনে 2 শূন্য বসে যাবে, 7200 টাকা। তাহলে আলাদাভাবে স্বপনেরটা বের হয়ে গেল। এবার আমরা বের করব রতনের মজুরি। রতনের একদিনের মজুরি কত টাকা? 450 টাকা। আমরা লিখব রতনের কেমন? একদিনের মজুরি কত টাকা? 400 টাকা, 450 টাকা। 400 টাকা না, 450 টাকা। 450 টাকা। কেমন? তাহলে রতন কাজ করছে কয়দিন? 16 দিন। তাহলে রতনের 16 দিনের মজুরি কাছে অবশ্যই বেশি হবে। তাহলে 450 গুণ 16, তাহলে আমরা 16 দ্বারা গুণ করলে তার মজুরি পরিমাণ বের হবে। 0 5 16 80 0 4 16 66, 66 এর 8 কত? 7200 টাকা। তাহলে আমরা স্বপনের মজুরি পেলাম 7200 টাকা, রতনের মজুরি পেলাম 7200 টাকা। আমাদের বলছে তাদের মোট প্রাপ্য টাকার পরিমাণ। তারা কয়জন? 2 জন। সুতরাং তাদের মোট প্রাপ্য টাকার পরিমাণ আমরা লিখব তাদের মোট প্রাপ্য টাকার পরিমাণ, কেমন? যোগ করতে হবে। তাহলে স্বপনের প্রাপ্য টাকা 7200 যোগ রতনের প্রাপ্য টাকা 7200, এই দুটো যোগ হবে। যোগ হলে ফলাফল বের হয়ে যাবে। কেমন? তাহলে 0
2 2 4 সাথে সাথে 14, তাহলে আমরা পেলাম 14,400 টাকা। আমাদের গয়ের উত্তর হয়ে গেল। এই তো সহজ অঙ্ক। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে সপ্তম শ্রেণীর গণিতের অনলাইন ক্লাস এখানে সমাপ্ত।